বন্ধুরা, আজ যে টিউটোরিয়াল ভিডিওটা সেটা হচ্ছে এমএস ওয়ার্ড সম্পর্কিত। আজকে আমরা এই এমএস ওয়ার্ডের এই টিউটোরিয়াল ভিডিওটা থেকে কি শিখতে চলেছি? আমরা শিখতে চলেছি যে আমাদের কোনো ফাইলকে আমরা কিভাবে এমএস ওয়ার্ডের মধ্যে আইকন হিসাবে পিন করব। তো প্রথমেই একটা কথা বন্ধুরা বলে রাখি, আমরা কোনো ফাইলকে এখানে কখন পিন করব। ধরুন আমার কাছে যে আর্টিকেলটা এই মুহূর্তে রয়েছে সেই আর্টিকেল রিলেটেড কোনো ফাইল আমার কাছে রয়েছে, আর আমি এই ডকুমেন্টটা কাউকে সেন্ড করতে চাইছি। আর তখন আমি কি করব, ওই ফাইলটাও এখানে পিন করে দেবো। আর যাকে ডকুমেন্টটা সেন্ড করছি সে যখন ওই ফাইলটার উপরে ডবল ক্লিক করবে তখন কিন্তু ফাইলটা তার কাছে ওপেন হয়ে যাবে, আর তিনি ফাইলটা কিন্তু যা আছে মানে ফাইলের মধ্যে যা আছে সেটাও কিন্তু এই আর্টিকেলটার সঙ্গে দেখতে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আমরা মূল ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা, আমার এখানে একটা এক্সেল ফাইল রয়েছে। তো এই ফাইলটা কি আমি এখানে ওয়ার্ডের মধ্যে কিভাবে পিন করব সেটি আজকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, ধরুন আমি এই জায়গাটাতে আমি পিন করতে চাইছি। তো সেক্ষেত্রে আমি কি করব, তো আমি প্রথমে এখানে রিবন বার থেকে ইনসার্টে আসবো। ইনসার্টে আসার পর এই টেক্সট বলে যে মেনুটা রয়েছে সেই মেনুতে এসে আমি অবজেক্টে আসবো। অবজেক্টে আসার পর আবার অবজেক্টে একটা অপশান আছে, এই অবজেক্টে ক্লিক করব। অবজেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ডায়লগ বক্স আমার কাছে চলে আসবে। এই ডায়লগ বক্সটা আসার পর এখানে দেখুন ক্রিয়েট ফ্রম ফাইল, এই ক্রিয়েট ফ্রম ফাইলে ক্লিক করব। ক্রিয়েট ফ্রম ফাইলে ক্লিক করার পরে এখানে দুখানা অপশান দিচ্ছে, লিঙ্ক টু ফাইল আর ডিসপ্লে অ্যাস আইকন। আমি কিন্তু লিঙ্ক করব না, আমি করব ডিসপ্লে অ্যাস আইকন। ডিসপ্লে অ্যাস আইকনে টিক করে দিলাম। টিক করে দেওয়ার পর এখানে ব্রাউজ অপশান আছে, ব্রাউজ করব। ব্রাউজ করার পর আমাকে সেই লোকেশানে যেতে হবে যেখানে আমার ফাইলটা রয়েছে। তা আমার ডেস্কটপে রয়েছে, ডেস্কটপ থেকে এই শুভ একাডেমি যে এক্সেল ফাইলটা এটাকে আমি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু দেখুন এখানে দেখাচ্ছে। আর আমি যদি এইখানে যদি আইকনটা চেঞ্জ করতে চাই তো চেঞ্জ আইকনে আসবো। চেঞ্জ আইকনে আসার পর এখানে দেখুন আমার অনেক রকম আইকন রয়েছে, আমি যেটা ইচ্ছা দিতে পারি। আপনারা আপনাদের পছন্দ মতো একটা আইকন দেবেন। তো আমি প্রথমে যে আইকনটা আছে এই আইকনটা দিয়ে দিলাম। আইকনটা দেওয়ার পর ওকে করলাম। ওকে করার পর আমাকে একটা ওকে করতে হবে। ওকে করার পর একটু প্রসেসিং হবে, তারপরে দেখতে পাবেন আমার ফাইলটা ঠিক এই জায়গাতে চলে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ফাইলটা এখানে চলে এলো। এইবার আপনি যখন ডকুমেন্টটা মানে এই পুরো ডকুমেন্টটা যখন কাউকে সেন্ড করবেন, তিনি যখন এই ফাইলটার ওপরে ডবল ক্লিক করবেন তখনই দেখুন ফাইলটা কিন্তু আমার এখানে ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই ফাইলটা এখানে ওপেন হয়ে গেল, মানে ওয়ার্ডের মধ্যে এই এক্সেল ফাইলটাও কিন্তু ওপেন হয়ে গেল। মানে এই আর্টিকেলটা রিলেটেড যদি আমার কোনো ফাইল থাকে সেই ফাইলটাও কিন্তু এখানে একসাথে আমি দেখে নিতে পারবো। তো এটাকে আমি ক্লোজ করে দিলাম। তো বন্ধুরা, আশা করি পুরো ভিডিওটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ মনে হয় আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করে দেওয়ার পাশাপাশি নিচে থাকা বেল আইকনটা অন করে দিয়ে অল নোটিফিকেশান করে দেবেন, যাতে এরকমই পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হবে এরকমই কোনো পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।